ডিসেম্বর একটি মাত্র তারিখ, কিন্তু এই একটি রাতেই কেন মানুষের বিবেক ঘুমিয়ে পড়ে? রাত যখন গভীর হয়, শব্দ তত বাড়ে। নাচ, গান, আতশবাজি, মদ, অশ্লীলতা ও সীমাহীন উচ্ছৃঙ্খলতা যেন স্বাভাবিক হয়ে যায়। অথচ একজন মুসলিম হিসেবে আমাদের প্রশ্ন করা উচিত, এটা কি আমাদের সংস্কৃতি? এটা কি আমাদের আদর্শ, নাকি অন্যদের অন্ধ অনুকরণ? ইসলাম আমাদের শেখায় সময় আল্লাহর একটি অমূল্য নেয়ামত। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তারা বাদে যারা বিশ্বাস স্থাপন করে, সৎ কর্ম করে, পরস্পরকে সত্য শেখায় এবং সবর করে। সূরা আল-আসর। যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না, অথচ আমরা সেই মূল্যবান সময়ই পাপ, অপচয় ও বিশৃঙ্খলার মধ্যে নষ্ট করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আবু দাউদ। ডিসেম্বরের এই উদযাপন না আমাদের কোনো ঈদের দিন, না কোনো ইসলামী আনন্দের উপলক্ষ। তবু কেন এই রাতে আমাদের নিজেদের চরিত্র, স্বাধীনতা ও ঈমান বিসর্জন দিচ্ছি? ইসলাম আনন্দ নিষেধ করে না, কিন্তু ইসলাম সীমাহীনতা নিষেধ করে, পাপের আনন্দ নিষেধ করে। আত্মসংযম, লজ্জাশীলতা ও দায়িত্ববোধ, এই গুণগুলি একজন মুমিনের প্রকৃত পরিচয়। নতুন বছর আসবে, কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি নতুন মানুষ হতে পারবো? নতুন বছরে শুধু তারিখ বদলানোই যথেষ্ট নয়, নিজেকে বদলানোই হওয়া উচিত আমাদের লক্ষ্য। পাপ থেকে তওবা, অপচয় থেকে সংযম, অন্ধ অনুকরণ থেকে আত্মপরিচয়। এই হোক আমাদের নববর্ষের প্রতিজ্ঞা। কারণ একজন মুসলিমের জীবন আতশবাজির আলোতে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতেই প্রকৃতভাবে আলোকিত হয়। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর।